আচ্ছা, তাহলে সেকেন্ড ক্লাস না, মোটামুটি আজকের ক্লাসে এটা শেষ করে দেওয়ার একটা প্ল্যান আছে। দেখো এখানে মানে মূল বেসিক টপিক শেষ পুরোটা একটা ক্লাসে। এখন যেগুলো বাকি সেগুলো হচ্ছে অনুশীলনের অঙ্কগুলো বাকি। 1 থেকে মোটামুটি তোমার কত পর্যন্ত, কোথায় চলে গেল, 1 থেকে 10 পর্যন্ত, 10 না 11 পর্যন্ত তোমার হচ্ছে কি বলতো এমসিকিউ। তো আসো আমরা একটা কিংবা দুইটা করে ম্যাথ করব, যেটা তোমাদের মনে হয় তোমরা সেটা বলবা, সেটা আমি করাই দেব। হ্যাঁ, এখানে দেখো, বলো এই জায়গাটাতে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, নিচের সেটগুলো নির্ণয় করো। মনে আছে এই যে কাপের মতো যে সিম্বলটা, এটা কি ছিল? ইউনিয়ন। আর উল্টো কাপের মতো যে সিম্বলটা, এটা কি ছিল? ইন্টারসেকশন। ইউনিয়ন মানে কি ছিল? সব উপাদান নিয়ে যে সেট, আর মানে সবগুলো উপাদান নিতে হবে। আর ইন্টারসেকশন মানে কতগুলো সেট থেকে কমন উপাদানগুলো নিতে হবে, রাইট? ইন্টারসেকশন মানে কমন, আর ইউনিয়ন মানে সবগুলো, রাইট? তাহলে আসো এখান থেকে কোনটা করব বলো, এটা করাবো নাকি গ নাম্বারটা করাবো, কোনটা বলো স্যার বলো? লাস্টেরটা, নাম্বারটা। তাহলে আমি একটা স্টেটমেন্ট দেখাই দিব, ওই স্টেটমেন্ট অনুযায়ী অঙ্ক করবা, কেমন? সবসময় একটা বিষয় মনে রাখবা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আগে দেওয়া আছে সেগুলো লিখে ফেলবা। দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো তো। এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু কত বলো তো 2 এ, সি ইকুয়াল টু কত বলো তো এ বি। ওই যে যেটা মনে রাখার ইস্যু সেটা হচ্ছে ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো আগে বের করে নিবা। অলওয়েজ অলওয়েজ আগে কোনগুলো, ব্র্যাকেটের গুলো বের করে নিবা, তারপরে যদি এ প্রাইম বি প্রাইম এরকম থাকে সেগুলো বের করে নিবা। আমার কথাটা খুব খেয়াল করো, ব্র্যাকেটে যেগুলো থাকে সেগুলো আগে বের করে নিবা, কিংবা এ প্রাইম বি প্রাইম, এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এগুলো বের করে নিবা, কেমন? তাহলে এখানে তো ব্র্যাকেটে এটা কি আছে, এ ইন্টারসেকশন বি, তাহলে এ মানে 1 2 3, মাঝখানে কি ইন্টারসেকশন, বি মানে হচ্ছে 2 এ। তাহলে আমার কমন কি যাচ্ছে বলো তো, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন নেয়া, কমন কত, শুধু 2। তারপর আরেকটা কি বের করে নিব, বি ইন্টারসেকশন সি, কি বলতো বি 2 এ ইন্টারসেকশন কত এ বি। তাহলে এখানে কমন কি, শুধু এ, ঠিক আছে না? সুতরাং এবার আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা বের করব, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি মানে 2 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে এ। তাহলে ইউনিয়ন মানে কি করতে হবে, সব উপাদান নিতে হবে। তাহলে কত 2 কমা কি এ, এটা হচ্ছে তোমার আনসার। পারা যাবে? লিখে নাও, দ্রুত লিখবে, কেমন? এটা হচ্ছে তোমার কত নাম্বার আমি বলতেছি, 12 এর ও, 12 এর ও, 12 নাম্বারের ও। কিরে তোমাদের সাথে আমারটা মিল নাই কেন স্যার? তোমাদের এখানে তোমাদের বইতে, আচ্ছা আমার বইটা মনে হয় একটু পুরাতন হয়ে গেছে না, তো একটু তো বিপদ। তোমাদের এই অঙ্কটা আছে 19 নাম্বারে, 19 নাম্বারের ও, 19-এর ও। দেখো তোমাদের বইতে হচ্ছে 19-এর ও, সরি আমার বইটা একটু পুরাতন হওয়াতে এখানে একটু সমস্যা হলো। হ্যাঁ, তোমাদের বইয়ের নাম্বার অনুযায়ী এটা হচ্ছে 19 নাম্বারের ও।
তোমাদের বইতে 18 পর্যন্ত এমসিকিউ কিনা দেখো তো, 18 নাম্বার পর্যন্ত এমসিকিউ কিনা? হ্যাঁ দেখি, আমাকে দাও তো। কত? 16, 17? ষোলো থেকে শুরু না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা কত নাম্বার, 20 নাম্বারটা না 19 নাম্বারটা? 19 নাম্বারের অঙ্কগুলো আমরা পারবো না সবগুলো? 19 নাম্বারের সবগুলো তো পারবো। দাঁড়াও একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, তো দেখলাম তো। এটাতে একটু কম আছে না? আচ্ছা একটু দাঁড়াও, তাইলে আমরা প্রথমে তোমাদের বইয়ের 14 নাম্বার অঙ্কটা, আমি কোয়েশ্চেনও লিখতেছি একেবারে, দেখো। অন্তুকে একটু রাখো তো। তাড়াতাড়ি। বন্ধু এই 16 থেকে 21 পর্যন্ত আর পরের পৃষ্ঠাটা ছবি তুলে আমাকে একটু পাঠাতো। আমার এই বইটা প্রত্যেকে একটা কাজ করতে হবে, এখানে সবগুলো বই ডিলিট করে সব ক্লাসে আবার নতুন করে ডাউনলোড করতে হবে। এখানে বইগুলোতে ডাউনলোড যেগুলো করছি সব পুরাতন বই, পুরাতন ইয়ারের। না না, এটা ওইটা আর পরেরটা। হ্যাঁ একটু তাড়াতাড়ি পাঠাও, নাহলে অঙ্ক করতে পারতেছি না। দেখি আমরা একটা কাজ করি, 20 নাম্বারটা শেষ করে ফেলি। হ্যাঁ 19 নাম্বার তো করলাম, 20 নাম্বারটাও একটু করে ফেলি, একদম সোজা। দেখো 20 নাম্বারে তোমাকে কিছু বিষয় দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে দিয়ে লিখবা ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, এটা তোমাকে দেওয়া আছে কেমন। এরপরে তোমাকে এ সেট ইকুয়াল টু দেওয়া আছে, এ ইকুয়াল টু 1 2 5 এটা দেওয়া আছে। আরো একটা সেট বি ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 4 7, কেমন। তো আমি আমার পছন্দ মতো একটা অঙ্ক করাচ্ছি, আমি আশা করি তোমরা সেটা করালে বাকি সবগুলো পারবা। আরো একটা সেট দেওয়া আছে সি ইকুয়াল টু 4 5 6। আমি গ নাম্বারটা করাচ্ছি, গ নাম্বারে তোমার কোয়েশ্চেন হচ্ছে এটা, এ ইউনিয়ন সি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, কেমন। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন, ক্লিয়ার। দেখাও যে এত ইকুয়াল টু এত, কথা কথা শুনিও। বলছে এই যে কয়েকটা বিষয় তোমাকে দেওয়া আছে, তোমাকে বলছে গ নাম্বারে দেখাও যে এত সমান এত। আচ্ছা মনে আছে গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম এই যে প্রাইম থাকা যে কোনো সেটের উপরে, প্রাইম থাকা আর কি থাকা, যে কোনো সেটের উপরে সি থাকা, কি কথা, সেম কথা। প্রাইম মানেও কমপ্লিমেন্ট, সি মানেও হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, ধরো এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটাকে কি দেওয়া, বাদ দিয়ে দেওয়া। কিংবা এ কমপ্লিমেন্ট মানেও কি কথা, সেম কথা, সার্বিক সেট থেকে ওই সেটটাকে কি দিয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা এই টাইপসের একটা অঙ্ক আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম সম্ভবত। হ্যাঁ এখন আমরা করছি, দেখো খেয়াল করুন তো। কোথায় এগুলো চলে আসে কেন? এটা না,
ওমা, এগুলো উল্টা পাঠাইছিস তো, আমি রোটেট করে আবার সোজা করবো কেমনে? আবার রোটেট করতে হবে, ঠিক করে পাঠাও। আচ্ছা আসো, তাহলে এখানে তোমাদেরকে প্রথমে কি বলছি, ব্র্যাকেটে যেগুলো থাকে সেগুলো বের করবা, ব্র্যাকেটের ভেতরে যেগুলো থাকে, আর এখানে সিঙ্গেল সিঙ্গেল প্রাইম যেগুলো আছে, এ প্রাইম সি প্রাইম, সিঙ্গেল প্রাইম গুলো, এটা কিন্তু কি এ ইউনিয়ন সি হোল প্রাইম। আমরা শুধু ব্র্যাকেটের ভেতরের গুলো আর সিঙ্গেল সিঙ্গেল প্রাইম গুলো কি করে নেব, বের করে নেব। আমার কথা খুব খেয়াল করবা, ব্র্যাকেটের ভেতরে গুলো আর সিঙ্গেল সিঙ্গেল প্রাইম গুলো বের করে নেব। আসো, তাহলে প্রথমে কি বের করব, এ ইউনিয়ন সি। সি কত, 4 5 6। তাহলে ইউনিয়ন সি সমান কত বলো তো, 1 2 4 5 কত 6, কারণ ইউনিয়ন মানে সব নিতে হবে। ঠিক আছে, গেল। এবার তারপর কি বের করব, এ প্রাইম, ইউ বাদ এ, এ মানে কত 1 2 5। তাহলে বাদ দিলে কত থাকে বলো তো, 1 2 চলে যায়, 5 চলে যায় না, আর কি থাকে 3 4 6। তাহলে এটা পাইলাম। আরেকটা কি বের করতে হবে, 7 আছে কোথায়, আর কি বের করতে হবে, বি প্রাইম। আসো, বি প্রাইমটাও বের করে নিই, বি প্রাইম মানে এও বাদ কি সি প্রাইম। তাহলে সি প্রাইম সমান ইউ বাদ সি, সি কত 4 5 6, কত হবে বলো তো 1 2 3 7। এবার তোমরা বাম পক্ষ ডান পক্ষ বের করতে পারো। পাঠাইছিস, পাঠাই লইছে। বাম পক্ষ সমান এ ইউনিয়ন সি কি হোল প্রাইম, মানে ইউ মাইনাস কি এ ইউনিয়ন সি। ক্লিয়ার? তাহলে ইউ কত 1 2 3 4 5 6 কি 7, বাদ এ ইউনিয়ন সি, ইউনিয়ন সিটা কত পাইছিলাম 1 2 4 5 6, এগুলো কিন্তু আমরা আগে থেকে বের করে রাখছি, ঠিক না ইউনিয়ন সিটা। তাহলে এবার বাদ দাও, কত থাকে 3 আর 7, গুড। ডান পক্ষ কত আছে দেখো, এ প্রাইম ইউনিয়ন না নাকি ইন্টারসেকশন, ইন্টারসেকশন সি প্রাইম। এ প্রাইম কত 3 4 6 7, ইন্টার সি প্রাইম কত 1 2 3 7। তাহলে আমার কমন আছে কি 3 আর 7, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পারবে? বাকি অঙ্কগুলো পারবে না? কনফার্ম? লিখে ফেলো দ্রুত।
তাড়াতাড়ি লিখো। শেষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, কথাগুলো লিখতে হবে। এবার আসো, কোথায় জানি ছিল, দেখো আবার এখানে চলে আসছে কোনো কথা। এই যে এখানে আমরা কত কত বসছি একটু বলো তো স্যার। আমরা মোটামুটি 19-20 কিন্তু পড়ে ফেলছি। এখন একটু 16 থেকে আমি নিয়ে আসি, কেমন? 16, 17, 18। তোমার কাছে তোমার বই আছে, তোমার কাছে তোমার বই আছে, তোমাদের কাছে বই আছে, এটা হচ্ছে কথা। বইয়ের মধ্যে তোমরা একটু দেখো যে 19-20 এই দুইটার মধ্যে আর কোনো অঙ্ক করাতে হবে কিনা। করাতে তো হবে না, পারবা। আচ্ছা, এবার বলো 16 নম্বরে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা পারবা কিনা? তোমরা, আমি কনফার্ম ক, খ, গ এগুলো তোমরা পারবা। আমি শুধু খ আর গ একটু করে করে দিচ্ছি। খ নাম্বারটা দেখো, খ নাম্বারে বলছে এক্স যেন এক্স 48-এর কি বলতো মৌলিক গুণনীয়ক না? তো এটাকে তোমার কি পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতি মানে কি? গুণনীয়কগুলো সরাসরি উল্লেখ করা। তাহলে দেখো এখন আমরা আগে 48-এর গুণনীয়কগুলো বের করি। 1 ইন্টু কত? 48। গুণনীয়ক মানে কি? 48-কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলোই হচ্ছে 48-এর গুণনীয়ক। 2 দিয়ে যায় না? যায় তো, 24। 3 দিয়ে যায় 16, 4 দিয়ে যাবে 12, 6, 8 আর যাবে না। ঠিক আছে, তাহলে 48-এর গুণনীয়কগুলো কি কি? ওইটা না লিখে সরাসরি 48-এর মৌলিক গুণনীয়ক কি কি বলো? হ্যাঁ, নির্ণয়ক হলো মৌলিক গুণনীয়ক হলো 2তে। 1 নিয়ে নাই, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। ঠিক আছে, 1 মৌলিক সংখ্যা না, এই জন্য 1 নিতে পারবা না। তাহলে মৌলিক গুণনীয়কের মধ্যে শুধু আছে কি 2 আছে, 3 আছে, আর কোনোটাই মৌলিক গুণনীয়ক নয়। সুতরাং নির্ণেয় সেট কত? 2, 3। অঙ্ক শেষ। পারবা না? লিখে ফেলো। বুঝো নাই? লিখে ফেলো। পারবে? হ্যাঁ, একেবারে ভিডিও করে বলছি, ভালো হয়েছে। ওই যে যারা আসে না, অনেকেই তো আসেনি, আচ্ছা প্রথম দিন ঈদের পরে, স্বাভাবিক, সবার জন্য লাভ হয়েছে, তোমার জন্য একটু ক্ষতি হয়েছে না? হ্যাঁ, আসতে হয়েছে কষ্ট করে, কি বলো? হ্যাঁ, না? আচ্ছা, না হলে তো ভালো। তোদের আর কি বাকি আছে?
শেষ। এবারে তোমাদের কাছে ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট, তোমাদের কাছে একটু হয়তো বা তোমাদেরকে দিলে তোমরা নাও পারতে পারো। ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে তোমায় কি বলছে ভালো করে খেয়াল করবো। এক্স যেন এক্স কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, এবং এক্স স্কোয়ার লেস দেন 10 বলছে এক্স এমন পূর্ণ সংখ্যাগুলো হবে, মানে তুমি এক্স এর একটা সেট তৈরি করো যে এক্স গুলো পূর্ণ সংখ্যা হবে, তবে এমন পূর্ণ সংখ্যা হবে যাদের বর্গ 10 থেকে কি হয়, ছোট হয়। লেস দেন 10 মানে 10 থেকে ছোট। তুমি এমন পূর্ণ সংখ্যার সেট বের করো যে পূর্ণ সংখ্যাগুলোকে বর্গ করলে 10 থেকে কি আসবে, ছোট আসবে। তো পূর্ণ সংখ্যা কি কি বলো তো? এটা তোমরা জানো না, এখানে হচ্ছে যত ঝামেলা। তোমরা ন্যাচারাল নাম্বার জানো কত? 1 2 3 4 ডট ডট ডট, এগুলো হচ্ছে তোমার কি নাম্বার, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। লিখে রাখবা। এগুলো না পারলে কিন্তু অঙ্ক পারবা না স্যার, এগুলো না পারলে মোটেই অঙ্ক পারবা না। তারপর হচ্ছে এই দুইটা অলওয়েজ মুখস্থ রাখবা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে, জেড দিয়ে। জেড মানে জাহালের নাম্বার, একটা জার্মান ভাষায় শব্দ। জাহালেন ভাষায়, সরি জার্মান ভাষায় পূর্ণ সংখ্যাকে বলা হয় জাহালের নাম্বার। তো ওখান থেকে জেড, কেমন, জেড ইকুয়াল টু ডট 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 -3 -2 -1 0 1 2 3। তার মানে কি এদিকে আরো অনেক আছে, -4 -5 আনলিমিটেড, এদিকেও আরো অনেক আছে আনলিমিটেড। আবার শূন্যও কিন্তু কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। শূন্যও কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। কুইক লিখে রাখো এগুলো, ওখানে না লিখে বইয়ের উপরে লিখে রাখো। হয় বইয়ে লিখে রাখো যাতে থেকে যায়, না হলে ভুলে যাবা। হ্যাঁ, অনেক সময় খাতা হারাই ফেলি না, খেয়াল থাকে না, উপরে লিখে রাখো। বইয়ের আশেপাশে কোনো একটা জায়গায় লিখো যেখানে লিখলে তোমার মনে থাকবে। বুঝছো? এরপরে আসো, এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 10। এটা ইম্পর্টেন্ট, এটা আর দিয়ে রাখো। দ্বিতীয়বার আবার লিখতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ, লেখা শুরু হবে এখান থেকে। আমরা জানি কত নাম্বার, ঘ নাম্বার। আমরা জানি পূর্ণ সংখ্যা z ইকুয়াল টু এত, ঠিক আছে, এটা লিখবা। তারপরে লিখবা এখন স্যার জিরো কিন্তু কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, তার মানে তোমার জিরো নিতে হবে। এক্স ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার ইকুয়াল টু কত, 0, যেটা 10 থেকে কি ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। এক্স এর মান 0 কি গ্রহণযোগ্য। এবার এক্স ইকুয়াল টু +1 -1। দেখো পূর্ণ সংখ্যা কিন্তু +1ও হতে পারে -1ও হতে পারে, দুটোটা একসাথে নিয়ে নিছে আর কি। এক্স ইকুয়াল নাইলে তোমার আলাদা আলাদা নিতে হবে। এক্স ইকুয়াল টু 1 হলে একবার লিখতে হবে, আরেকবার কি এক্স ইকুয়াল টু -1 এর জন্য আলাদাভাবে লিখতে হবে। তো 2 লাইন বাড়ায় লাভ কি, এক লাইনে লিখে ফেলতে পারলে কি বলো,
হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান কি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে ওয়ান। ওয়ানকে স্কোয়ার করলেও ওয়ান হয়, মাইনাস ওয়ানকে স্কোয়ার করলেও কি হয়, কারণ আমরা জানি মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। লেস দেন কত 10। তোমরা কি আমার কথা বুঝছো? এবার এক্স ইকুয়াল টু কত প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 কি হোল স্কোয়ার ইকুয়াল টু কত 4 লেস দেন 10। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে 9 লেস দেন 10। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার, 4কে স্কোয়ার করলে কত হয় 16 লেস দেন কত, নট লেস দেনও লেখা যায়, গ্রেটার দেনও লেখা যায়। গ্রেটার দেন 10 10 থেকে বড়, যা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণেয় সেট কি হবে বলতো, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। দেখো এটা এভাবেও আনসার লেখা যায়, আবার অনেকে এভাবে লিখে -1 সরি -3 -2 -1 0 1 2 3 এভাবেও লেখা যায়। এটাও আনসার লেখা যায়, এটাও আনসার লেখা যায়। লিখে নাও তাড়াতাড়ি। এরপরে দেখো, এবার তাহলে আমাদের মোটামুটি 16 নাম্বার শেষ।
17 নাম্বার, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটা কিভাবে প্রকাশ করবা স্যার? তোমরা বাকি অঙ্কগুলো কিন্তু বাড়ি কাজ দেখিও, আমি কিন্তু যেগুলো করাচ্ছি না বা যেগুলো আমি করাইছি সব বাড়ি কাজ। এখানে দেখো 17 নম্বর, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 3 4 5 6 7 8, দেখে আমাকে বলো এগুলো কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না? 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট, এগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না? তাইলে আমরা ক নাম্বারকে কিভাবে লিখতে পারি? এভাবে দেখো, এক্স যেন, এবার এক্স এর উপর কি আরোপ করব? শর্ত আরোপ করব। এক্স হলো কি কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবং তুমি যদি শুধু এক্স স্বাভাবিক সংখ্যা লিখো, এতটুকুতে শেষ করে দাও, তাহলে কি হবে? হবে না তো, কারণ আনলিমিটেড কি আছে? স্বাভাবিক সংখ্যা আছে। কিন্তু তোমার কোয়েশ্চেনে স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে কয়টা? 1 2 3 4 5 6 7, কত থেকে? 3 থেকে 8 পর্যন্ত, ঠিক না? তো আমার ওই কথাটাও তো উল্লেখ করে দিতে হবে কি ধরনের স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 3 থেকে বড় বা 3 সমান, মানে এক্স এর মান 3 থেকে বড় বা 3 সমান, আর কি 8 থেকে ছোট বা 8 সমান, এই সীমার মধ্যে আছে। তুমি ওই সকল স্বাভাবিক সংখ্যার কথা বলছো যে স্বাভাবিক সংখ্যাগুলো 3 থেকে বড় বা 3 সমান, 8 থেকে ছোট বা 8 সমান, শেষ। এটা কত? 17 এর ক। অনেকভাবে লেখা যায়, কেমন? তুমি এভাবেও লিখতে পারো, 2 থেকে বড় এক্স এর মান কত? 9 থেকে ছোট, এভাবেও লেখা যায়। এক্স যেন এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো 9 থেকে ছোট, এভাবেও লেখা যায়। বাকিগুলো কি আমি লিখাবো নাকি তোমরা পারবা? দেখি তুমি বলো তো স্যার। খ নাম্বারে আছে, গ নাম্বারে আছে 7 11 13 17, এগুলো কি সংখ্যা? 7 11 13 17 নিশ্চয়ই মৌলিক সংখ্যা নাকি? তাহলে এগুলো আবার স্বাভাবিক সংখ্যা। তাহলে তুমি কি লিখবা? এক্স যেন, এক্স হলে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবং এভাবে না লিখে এভাবে লিখি, স্বাভাবিক কি সংখ্যা? স্বাভাবিক মৌলিক সংখ্যা, রাইট? স্বাভাবিক মৌলিক সংখ্যা। শুধু এগুলো লিখলে হবে না, কারণ স্বাভাবিক মৌলিক সংখ্যা তো আনলিমিটেড। এবং কি লিখবো? এই মৌলিক সংখ্যাগুলোর 7 থেকে বড় বা 7 সমান, 17 থেকে ছোট বা 17 সমান। অঙ্ক শেষ। পারবেন? লিখে নাও আনসার গুলো। একটা হচ্ছে কত? একটা ক, কত এর? 17 এর ক, আর হচ্ছে 17 এর গ। তোমরা খ নাম্বার আমার জন্য বাড়ি কাজ করে আনবে। কি মাথা হ্যাং হচ্ছে? এখনো হচ্ছে না? তোমার হচ্ছে? হ্যাঁ, মাথা হ্যাং হলে আমাকে বলবা, আমি ক্লাস বন্ধ করে দেবো, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত মাথা ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত করতে থাকি, কি বলেন? শেষ হয়ে গেল তো ভালো। লেখা শেষ? ভেরি গুড। তাহলে এখন আমরা চলে যাচ্ছি 18 নম্বরে। 18 নম্বর একদম ইজি, আমি না করালেও চলে, গত ক্লাসে আমি করাইছি। দেখো, নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো। তো উপসেট, তোমাকে একটা সেট দিছে 18 এর খ, তোমাকে দেওয়া আছে ডি ইকুয়াল টু কত? 5 10 15, এরকম একটা সেট দেওয়া আছে। বলছে এই সেটটার উপসেট বের করো। গত ক্লাসে, প্রথম নাম্বার ক্লাসে কতগুলো উপসেট রেডি করা যায় সেগুলো দেখাইছিলাম। দেখো তো, ডি এর উপসেট গুলো হলো কি কি বলো?
পুরাটা নিয়ে একটা, তারপরে দুইটা দুইটা বলো, 5 10 5 15, তারপর 10 15, তারপর সিঙ্গেল সিঙ্গেল বলো, একটা 5 10, তারপরে 15, তারপর আরেকটা কি ফাঁকা সেট। ফাঁকা সেট যে কোনো সেটেরই কি উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। আবার আরেকটা কথা বলছিলাম, যে কোনো সেট নিজেই নিজের উপসেট। যে কোনো সেট নিজেই নিজের উপসেট। উপসেট কাকে বলে? কোন সেটের সব উপাদান যদি আরেকটা সেটে থাকে, তাহলে প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের কি বলে? উপসেট বলে। মনে আছে উপসেটের চিহ্ন কোনটা? এই যে এটা, এটাই কি বলে? উপসেটের চিহ্ন। আচ্ছা যাক, তাহলে আমরা কয়টা উপসেট পাইছি বলতো? ওই কয়টা পাইছি? অঙ্ক শেষ। ভুলে গেছি। আরো অনেক আছে না? হ্যাঁ আচ্ছা, শেষ না? পারবে? পারবে? তো যে কোনো সেটে তুমি যখন উপসেট বের করবা, সাথে একটা কি থাকবে? অলওয়েজ ফাঁকা সেট থাকবে। ফাঁকা সেটকে মনে আছে এভাবেও প্রকাশ করা যায়, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে ফাইন। এবার 21 নাম্বারটা একটু দেখো তো, এটা আমি করাবো না তাও। এই যে পি ও কিউ 21 এবং 35-এর গুণনীয়কের সেট। পি ইউনিয়ন কিউ বের করো। এটা পারবা? একদম ইজি। প্রথমে 21-এর গুণনীয়ক গুলো বের করবা। কিভাবে গুণনীয়ক? এখানে কিন্তু মৌলিক গুণনীয়ক না, শুধু গুণনীয়ক বলছে, তার মানে সব নিতে হবে। তো কিভাবে? 21 ইকুয়াল টু 1 ইন্টু 21, আর 2 দিয়ে যায়, 3 দিয়ে, 3 সাথে 21, আর তো যাবে না মনে হয়। তো না গেলে 21-এর গুণনীয়কের সেটকে কি বলছে? পি। তার মানে পি ইকুয়াল টু কত হবে বলো তো? 1 3 7 21, ঠিক না? তো এভাবে 35-এরটাও বের করবা, বের করে পি ইউনিয়ন কিউ বের করবা। পারবা কিনা? হ্যাঁ, গুণনীয়ক মানে মনে থাকবে? মানে 21-এর গুণনীয়ক মানে কি? 21-কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলো সবগুলো হচ্ছে কার? 21-এর গুণনীয়ক। আচ্ছা গেল। এবার তাহলে আমার এটা শেষ, এর পরের পেজে চলে যায়, কেমন? আসো। দেখো তোমাকে একটা প্রথমে 23 নাম্বারটা দেখাই। ওমা এরে, প্রথমে 23 নাম্বারটা দেখাই। দেখো 23 নাম্বারে বলছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে। প্রথমে তুমি এ ইকুয়াল টু লিখবা কত বলো তো? 3 4 5 6। তো এটা তো তালিকা পদ্ধতি,
সেট গঠন পদ্ধতিতে এ ইকুয়াল টু কি হবে বলো তো? এক্স, যেন এক্স হলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, এবং কি বলতো, এবং এক্স এর মান কত থেকে কত পর্যন্ত? 3 থেকে বড় বা 3 সমান, 6 থেকে ছোট বা 6 সমান। শেষ। পারবেন? এটা লিখতে হবে 3 থেকে, ওই তো বড় লিখছি তো, এদিকে গেলে হচ্ছে বড়, 3 থেকে বড় বা 3 সমান, 6 থেকে ছোট বা 6 সমান। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোনটা বলো তো? মুছে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ কোনটা? ওইটা 3 থেকে বড়। হ্যাঁ, বড় যখন বুঝায়, মানে যখন তুমি একাধিক সংখ্যার মধ্যে সম্পর্ক নিয়ে লিখবা, অসমতা প্রকাশ করবা, তখন 3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7, ধরো এটা লিখছে, এটার অর্থ হচ্ছে 3 থেকে বড় বা 3 সমান, 7 থেকে ছোট বা 7 সমান। কিন্তু যখন তুমি এভাবে লিখবা 3 লেস দেন এক্স, এটার অর্থ কি? এক্স থেকে 3 ছোট, আর উল্টা হবে 3 থেকে কি এক্স বড়। কথাটা বুঝিও, 3 লেস দেন এক্স এটার অর্থ কি? 3 এক্স থেকে, তার মানে কি এক্স হচ্ছে 3 থেকে বড়, এক্স 3 থেকে বড়, এভাবে আর কি। 3 থেকে বড় বা 3 সমান, 7 থেকে ছোট বা 7 সমান। বুঝো নাই? তো তুমি যদি বলো যে 2 লেস দেন এক্স, এটার অর্থ কি? 2 এক্স থেকে ছোট। এটাকে অন্যভাবে কিভাবে বলা যায়? 2 থেকে এক্স বড়, এরকম আর কি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে গেল। এবার এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। পারবা না? তালিকা পদ্ধতি মানে শুধু সংখ্যাগুলো লেখা। এ ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি নির্ণয় করো। পারবেন কিনা? সবচেয়ে ইজি অঙ্ক। গ নাম্বার পারবা কিনা? কনফার্ম পারবা, কিছুক্ষণ আগে করাইছি। ইয়েস অর নো? তাহলে আর করাচ্ছি না, চলে গেল, শেষ। এটা বাড়ির কাজ, 24 নাম্বার, 23, 24 বাড়ির কাজ। 100% পারবা, আমি শিওর। দরজাটা একটু বন্ধ করে দাও তো। দিয়ে থাক, আমি কনফার্ম তোমরা পারবা। গেল। এরপরে এখানে আসো, এটাতে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। আরেকটা কত নাম্বার আছে? 22 নাম্বারটাতে একটু অসুবিধা হতে পারে। এই দুইটা অঙ্ক একটু আমি করে দিচ্ছি, হ্যাঁ, তবে সবগুলো নয়। এটা ক্লাস 9-এও আছে। হ্যাঁ, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে, মানে যে সংখ্যাগুলো দিয়ে 346, 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 কি থাকে? ভাগশেষ থাকে। অবশিষ্ট থাকা মানে কি? ভাগশেষ থাকে। তাদের সেট যথাক্রমে এ ও বি। এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এ ইন্টারসেকশন বি ভ্যান চিত্রে দেখাও, এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লিখো। আরে মা, আমি তোমাকে, আচ্ছা পুরোটাই করাই দিতে হবে বুঝতেছি, দ্রুত করবো, কেমন? একটু ভালো মতো খেয়াল করবা। একটা কথা বলি, 2 দিয়ে 9কে ভাগ করলে 4 দুগুণে 8, ভাগশেষ কত? তো ভাগশেষ যেটা থাকে সেটা কিন্তু অলওয়েজ কি, যেটা দিয়ে তুমি ভাগ করতেছ তার চেয়ে কি হয়? ছোট হয়। কনফার্ম? ভাগশেষ যেটা থাকে সেটা তুমি যেটা দিয়ে ভাগ করো সেটার চেয়ে অলওয়েজ কি হয়? ছোট হয়। আমরা সবাই জানি, নাইলে তো আরো ভাগ যেত, ঠিক না? আচ্ছা, তাহলে আমি এই জায়গাটা কি লিখবো একটু দেখো তো। ক নাম্বার, যে সকল
স্বাভাবিক সংখ্যা দ্বারা এ এ কোনটা বলছে যে এ কাটটা 346। দেখো এ এর জন্য কিন্তু 346 সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে? 31 অবশিষ্ট থাকে। এতটুকু পর্যন্ত লেখাটা পুরো এখান থেকে দেখে দেখে লিখে দিচ্ছি উদ্দীপক থেকে, ঠিক আছে? তাহলে সে সংখ্যাগুলো কার থেকে বড় বলো তো? কার থেকে বড় হবে? যেগুলো দিয়ে তুমি ভাগ করতেছো সেগুলো কার থেকে বড় হবে? অবশিষ্ট বা ভাগশেষ থেকে বড়। ইয়েস এন্ড নো? দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 থাকে, সেগুলো কার থেকে বড় হবে? 31 থেকে বড় হবে, স্বাভাবিক। 31 তো ভাগশেষ, সে সংখ্যাগুলো ভাগশেষ থেকে বড় হবে। সে সংখ্যাগুলো 31 অপেক্ষা বড় এবং 346 মাইনাস কত? 31 বা অলওয়েজ এটা করতে হবে 315 গুণনীয়ক হবে। ঠিক আছে কিনা? আচ্ছা, কেমনে বলো তো? এই কথাটা কেন লিখছি বিয়োগ করে? আচ্ছা, এটা ভাগ শেষ না? তুমি 9 থেকে 1 বিয়োগ করো, কত হয়? 8। দেখি বলো তো এবার 2 দিয়ে 8কে নিঃশেষে ভাগ যাবে? 100%। তো আমি ওটা লিখছি। এটা থেকে যখন আমি ভাগ শেষটা বিয়োগ করে দিব, যেটা থাকবে সেটার গুণনীয়ক কোনগুলো হবে? যেগুলো দিয়ে ভাগ করতেছি সেগুলো হবে ওই সংখ্যাটার কি গুণনীয়ক, অর্থাৎ ওই সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে। কথা বুঝো না এখনো? দেখো তো, ধরো আমি 17 লিখলাম, 3 দিয়ে ভাগ করতেছি, 3 5 15, কত অবশিষ্ট? 2। তো 2 যখন আমি 17 থেকে বিয়োগ করব কত আসে? 15। তাহলে এখন আমাকে বলো তো 3 15 এর গুণনীয়ক না, নাকি না? 3 15 এর গুণনীয়ক না? তো ওইটাই লিখছি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো 31 এর চেয়ে বড় হবে এবং 315 এর কি হবে? গুণনীয়ক হবে। লিখতে পারবা? তোমরা কি আমার কথা কিছু বুঝছো নাকি একেবারে বুঝো নাই? হ্যাঁ, বুঝছো না একেবারে বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, বুঝলে তো অসাধারণ। এবার এখানে দেখো, এখন 315 ইকুয়াল টু 1, ক্যালকুলেটর বের করো। তিন দিয়ে ভাগ করে দেখো, 105 মনে হয়। 105 না? 5 দিয়ে যায় দেখো 315কে, 5 দিয়ে 315কে যায় কিনা দেখো, 5 দিয়ে যাচ্ছে 61, 7 দিয়ে যায় কিনা দেখো, আবার এটা 9 দিয়ে যায়, জোড় সংখ্যা দিয়ে তো যাবে না, কারণ এটা বিজোড় সংখ্যা। 11 দিয়ে 13, 15, 17, 19 যাবে না। তাহলে এতটুকুতে শেষ। একদম কাছাকাছি চলে আসা মানে আর যাবে না, শেষ। দেখো সংখ্যা দুটো একদম কাছাকাছি চলে আসছে, মানে আর যাবে না। সুতরাং এ ইকুয়াল টু কত কত হবে বলো? সেই কত কত হবে দেখি বলতো, কি কাকে কাকে নিব? ভেরি গুড। 35 থেকে কেন নিচ্ছে বলো? কারণ আমি বলেই দিচ্ছি সেই সংখ্যাগুলো 31 অপেক্ষা বড়। তার মানে তোমার নিতে হবে কোনগুলো? 31 অপেক্ষা বড়গুলো। 31 অপেক্ষা বড় কে কে আছে? 35 আছে, 45 আছে, 63 আছে,
105 আছে, 315 আছে। পারবে না পারবে না? কুইকলি গো। লিখবা নাকি আমি কন্টিনিউয়াস করে যাব? লিখলে অনেকক্ষণ সময় লাগবে। স্যার আমি করে ফেলি, তোমরা এখান থেকে দেখে লিখে নিয়ে পারবে না নাকি মা বকা দিবে? তাহলে আমরা আগে করে ফেলি, হ্যাঁ, না হলে অনেক সময় লাগবে শেষ করতে। তাহলে আমাদের তো এ সেটটা শেষ, কেমন? আমাকে বলছে এ ইন্টারসেকশন বি বের করার জন্য, তো বি বের করতে বলছে আমার আগে আবার কি এই একই পদ্ধতিতে কি বিটা বের করতে হবে না? দেখো তো বি এর কথা কি বলছে, ঠিক সেম পদ্ধতিতে আমরা কি বের করব, বিটা বের করব। দেখি আদ্রিত বল, বি এর লেখাটা কি লিখবো? দেখো আগে খ নাম্বার করবো না, যে সকল বলো স্বাভাবিক সংখ্যা দ্বারা কাকে ভাগ করলে কত, 556 কে কি করলে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। সে সংখ্যাগুলো কার থেকে বড়? 31 হতে বড় এবং কত, 556 - 31 বা কত, 525 কি হবে, গুণনীয়ক হবে। ক্লিয়ার কিনা? হ্যাঁ, এখন আমরা কি বের করবো? 525টা বের করব। তারপর 3 দিয়ে যায় কিনা দেখো, 5 দিয়ে, 7 দিয়ে, 75, 9 দিয়ে, 11, 13, 15, 17, 19, 21 দিয়ে দেখো, দিয়ে যাচ্ছে কত, হ্যাঁ 21 আর 25, তাহলে কাছাকাছি চলে আসছে, আর যাবে না। সুতরাং এটা কোন সেট বলছে, কিউ না নাকি বি সেট? তাহলে বি ইকুয়াল টু কত হবে দেখি বলো, কত? হ্যাঁ সেই সংখ্যাগুলো 35 অপেক্ষা বড়, সরি 31 অপেক্ষা বড়, তার মানে কত হবে 35, তারপর 75, 105, সরি 175, 525। এখন আমরা কি করব, এই ইন্টারসেকশন বি বের করব। আবার ক হতে এ ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত ছিল স্যার একটু দেখো, 35, 45, 63, 35, 45, 63, কত 105, আর কত ছিল মনে আছে, 105 আর 315। সুতরাং আমরা এখন এই ইন্টারসেকশন বি বের করব। এটা লিখবা, ইন্টারসেকশন কি লিখবা, বিটা লিখবা। দুইটার মধ্যে কমন কি আছে, 35 আর 105 না, তাহলে 35 আর 105, অঙ্ক শেষ। পারবেন কিনা বুঝো নাই, শিওর অঙ্কটা পরীক্ষায় আসতে পারে, খেয়াল করবা। হ্যাঁ আচ্ছা, এবার গ নাম্বারটাতে
বুঝছো এটা সবাই? তোমরা তো দেখি খুব বেশি অসাধারণ। বলছে এ ইন্টারসেকশন বি কে কি করতে, ভ্যান চিত্রে দেখাইতে। স্যার এটা কত কত বলো তো, তাড়াতাড়ি বলো, বড় করে বলো। এটা না, ও আচ্ছা, ডিরেক্ট তো ইন্টারসেকশন বি দেওয়া আছে না, কত যে 3510। তাও এই বি সেট গুলো লেখা উচিত ছিল, কারণ এই বি সেট গুলো আমার ভ্যান সেটটা দেখাতে হবে না। আচ্ছা তোমরা এ সেট আর বি সেটটাও একটু উল্লেখ করিও, মানে এখানে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এত। আবার বলছি, এখানে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এত, এটা লিখিও, লিখলে ভালো হবে। এ ও বি সেটকে সার্বিক সেট ইউ কে আয়তক্ষেত্র দ্বারা এবং এ ও বি সেটকে বৃত্তক্ষেত্র দ্বারা প্রকাশ করে কি আঁকি, ভ্যান চিত্র অঙ্কন করি বা আঁকি। ঠিক আছে কিনা? এটা হচ্ছে তোমার সার্বিক সেট ইউ, আর এখানে হচ্ছে কি 351005, আর বাকিগুলো কত কত, এর আর মানগুলো কত কত ছিল বলো তো, কত কত? কত কত? 35 45 63, সরি 45 63, আর একটা কি 315, তারপর বি এর অন্যান্য মান 75, তারপর 175 525 হইছে, লেখা শেষ, ম্যান চিত্রে প্রকাশ করা শেষ। তারপর কি বলছে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি এর উপসেট গুলো হলো, দেখি বলো তো কত কত, ও নিজেই নিজের উপসেট 35105, নিজেই নিজের উপসেট, তারপর সিঙ্গেল সিঙ্গেল 35 কত, তারপর কি ফাঁকা সেট, অঙ্ক শেষ। পারবেন কিনা কনফার্ম, শিওর? লাস্ট ওয়ান, রেস্ট নিতে হবে। হ্যাঁ যার শেষ হবুক না, আরো একটা অঙ্ক করা যাবে। লাস্ট ওয়ান তো, আরেকটাই তো অঙ্ক আছে, ঠিক না? কত কত বলো তো, কত নাম্বারটা আছে?
আগে দেখতে কি পানি আনতো, মা এটা তো বোঝাও যাচ্ছে না, পানি 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 খাইতে হবে। তো নাই, চলে আসো। ওই ওখানে আছে কিনা দেখো তো, মুর্শিদ স্যার। এ চলে আসো চলে আসো। দেখো দেখো এখানে কি বলছে, কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে। দেখো 65% ছাত্র মাছ পছন্দ করে। আমি জাস্ট পার্সেন্টটা বাদ দেই, জাস্ট এনে জেনারেলি বলি, পার্সেন্টটা ছাড়া বলি। 65 জন ছাত্র মাছ পছন্দ করে। মাংস পছন্দ করে কয়জন? 55 জন। 55 জন, 55। 40 জন ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। 40 জন ছাত্র কি দুইটা খাদ্যই পছন্দ করে, মাছও পছন্দ করে, মাংস পছন্দ করে। না একটা জিনিস খেয়াল রাখবা, উভয় খাদ্য যখন বলছে, উভয় খাদ্য যখন বলছে, তার মানে এই 65 জন যারা কি পছন্দ করে বলতো, মাছ পছন্দ করে, তাদের মধ্যে কি আছে? হ্যাঁ 40 জন কিন্তু আছে যারা মাছ পছন্দ করে, তাদের মধ্যে কিন্তু উভয় খাদ্য যারা পছন্দ করে, উভয় খাদ্য মানে কি এই 40 জন এখানেও আছে, মাংস পছন্দ করে এদের মধ্যেও আছে, আর মূলত দুইটাই পছন্দ করে। তার মানে 40 জন কোথার মধ্যে মাছ পছন্দ করে যে 65 জন, তার ভেতরেও আছে, মাংস পছন্দ করে যে কতজন 55 জন, তার মধ্যেও আছে। তার মানে তুমি বুঝো যে এখানে কতজন ছাত্র শুধু মাছ পছন্দ করে বলো তো, শুধু মাছ পছন্দ করে। দেখো ধরো আমি মাছও পছন্দ করি, মাংসও পছন্দ করি, তুমি মাছ পছন্দ করো, ও মাছ পছন্দ করে। তার মানে মাছ পছন্দ করে এখানে কয়জন আছে বলো তো? আমি মাছ মাংস দুইটাই পছন্দ করি, তুমি মাছ পছন্দ করো, ও মাছ পছন্দ করে। দেখি বলো তো মাছ পছন্দ করে কয়জন আছে? খুব 3 জন। মাছ পছন্দ করে এমন কয়জন লোক আছে? 3 জন। কেমনে? আমি, তুমি, ও, ঠিক না? শুধু মাছ পছন্দ করে কয়জন? 2 জন। তোমরা 2 জন শুধু মাছ পছন্দ করে, আমি কিন্তু কি দুইটাই পছন্দ করি, ঠিক না? আচ্ছা, তো এই যে উভয় যেটা পছন্দ করে সেটা এখানের মধ্যেও আছে। এখানে কিন্তু শুধু মাছ বলা নাই, এখানে কি বলছে? শুধু, ওরা বলছে মাছ পছন্দ করে, শুধু মাছ বলা নাই। শুধু মাছ কিন্তু আলাদা বিষয়। যেমন তোমরা এখন বলছো না স্যার মাছ পছন্দ করে 3 জন, আমি, তুমি, ও, ঠিক না? যখন বলছে শুধু মাছ পছন্দ করে, তোমরা কয়জন বলছো? শুধু কথাটা যখন উল্লেখ করছে তখন তোমরা বলছো তোমরা 2 জন, ঠিক কিনা? তো তোমাকে বলো তো, এবার বলো তো শুধু মাছ পছন্দ করে কয়জন? 40 বিয়োগ করলে 25 জন না? তাহলে শুধু মাংস পছন্দ করে কয়জন? 15 জন, ঠিক কিনা? আমার কথাটা কি বুঝতে পারছো? অবশ্যই মনে রাখবা, শুধু কথাটা উল্লেখ থাকলে, শুধু শুধু যখন করবা তখন উভয়টা কি করে দিবা? বিয়োগ করে দিবা। মাছ পছন্দ করে এমন জন থেকে উভয়টা বিয়োগ করে দিলেই শুধু মাছ পছন্দ করে এটা বেরিয়ে যাবে। আর যাক, এগুলো আমার এখন দরকার না। আমি এখন কি করবো একটু দেখো। আমাকে বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ভ্যানচিত্রে স্থাপন করো। ধরি
মাছ পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট সমান কি? ধরে মাছ পছন্দ করে এমন শিক্ষার্থী মাছ পছন্দ করে এমন শিক্ষার্থী সমান ধরে দিয়ে না লিখি, এখানে মাছ পছন্দ করে এমন শিক্ষার্থী সমান কত পার্সেন্ট? তারপরে কত পার্সেন্ট? 55%। তারপর উভয় খাদ্য পছন্দ করে, কত পার্সেন্ট? 40%। তথ্যগুলোকে নিচে ভেন চিত্রে উপস্থাপন করা হলো। আসলে এখন এভাবে করে লিখবো নাকি এ বি সি দিয়ে লিখবো? একটু ডিফারেন্ট ভাবে লিখলে মনে হয় ভালো হইতো। আচ্ছা দাঁড়াও, সমস্যা নেই। হলো, উপরের তথ্যগুলোকে বলছে তো, তাই এবিসি না দি। দেখে আসো তো, সার্বিক সেটকে সবসময় কি দিয়ে প্রকাশ করতে হয়? আয়তক্ষেত্র। ধরো এটা হচ্ছে কি বুক, এটা হচ্ছে মাছ পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট, আর এটা হচ্ছে কি পছন্দ করে? মাংস পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট। তাহলে আসো, উভয় খাদ্য পছন্দ করে কয়জন সেটা আগে লিখে ফেলবা। সব সময় উভয় খাদ্যটা কি আগে লিখে ফেলবা। কত? 40। তাহলে এদিকে কত হবে? এটা 40% হলে এতে কত পার্সেন্ট? হ্যাঁ, ধরো 15%। বলো তো, তাহলে এটা এ সেট, এটা হচ্ছে কি সেট? বি সেট। তাহলে এখানে কত হবে? 15 না, কত? এ সেট হবে কত? 25, আর এটা হবে 15। বুঝা গেছে কিভাবে করলাম? দেখো, মাছ পছন্দ করে এমন শিক্ষার্থী সমান 65%, যাকে এ সেট দিয়ে প্রকাশ করা হয়। আর মাংস পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কত পার্সেন্ট? 55%, যাকে কি বি সেট দিয়ে প্রকাশ করা হয়। উভয় খাদ্য পছন্দ করে কত পার্সেন্ট? 40% শিক্ষার্থী। তাহলে তথ্যগুলোকে নিচে ভ্যান চিত্রে উপস্থাপন করা হলো। দেখো, এর ক্ষেত্রে তোমার 20 আর 25 মিলে কত পার্সেন্ট হচ্ছে? এতে পুরা এ চিত্রটাতে মোট কতটুকু হচ্ছে? 40 আর 25 মিলে 65 না? এই যে 65 এ, আর 40 আর 15 মিলে কত হয়? 55। সেটা কি বি সেট। আসতেছে আমার? দেখো তো পুরো বি সেটের মধ্যে 55 আছে কিনা, আর পুরো এ সেটের মধ্যে কত? আর কমন যে জায়গাটা সেটা হচ্ছে উভয় খাদ্য, সেটা কত? 40। আসছে না? শেষ তো।
বুঝতে পারছো? তুমি চাইলে এখানে একটা কমা দিতে পারো। কথা বুঝছো না বুঝো নাই? আচ্ছা, এটা গেল। এরপরে কোনটা বলো তো? উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা বের করো। উভয় খাদ্য পছন্দ করে না। আচ্ছা, তুমি চাইলে এখানে কি দিতে পারো, তোমার যদি মনে চায় তুমি একটু ডিফারেন্ট কালি ব্যবহার করো, এখানে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট এটা উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা এবার চলে যাই খ নাম্বারে। এখানে দেখি বলো তো, উভয় খাদ্য পছন্দ করে না কয়জন? এখানে মাছ পছন্দ করে, এটা শতকরায় আছে না? শতকরায় আছে না? তাহলে আমরা একটা কাজ করি না, একটা ছোট্ট কাজ করতে পারি। ধরি মোট শিক্ষার্থী সমান কতজন? হ্যাঁ, 100 জন। যেহেতু শতকরায় আছে, মোট শিক্ষার্থী সমান 100। মাথা হ্যাং হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, কি পছন্দ করে? মাছ পছন্দ করে সমান কয়জন? 65 জন, ঠিক না? মাংস পছন্দ করে সমান কতজন? 55 জন। উভয় খাদ্য পছন্দ করে সমান 40 জন, রাইট? তাহলে শুধু মাছ পছন্দ করে কয়জন? এ কতজন তুমি বলো? কত থেকে কত বিয়োগ করব? 65 থেকে 40, উভয় খাদ্য না, এতজন সমান কতজন? 25 জন। শুধু মাংস পছন্দ করে সমান কত? 55 মাইনাস 40 জন সমান কতজন? 15 জন। সুতরাং কোনো খাদ্যই উভয় খাদ্যই পছন্দ করে না সমান কতজন বলো তো? কত থেকে বিয়োগ করব? মোট 100 জন। 100 থেকে কোনটা বিয়োগ করব? শুধু মাছ পছন্দ করে 25 জন, শুধু মাংস পছন্দ করে 15 জন, আর উভয় খাদ্য পছন্দ করে কয়জন? 40 জন। শুধু মাছ, শুধু মাংস আর সবগুলো, এগুলো যদি তুমি 100 থেকে বিয়োগ করে দাও কত আসে দেখো। আশি। সমান কয়জন? 20 জন। অর্থাৎ 20 জন কোনো খাদ্যই পছন্দ করে না। বোঝো নাই? শুধু মাছ, শুধু মাংস, উভয় খাদ্য, এগুলো যোগ করে তুমি যদি মোট শিক্ষার্থী থেকে কি করে দাও? বিয়োগ করে দাও, তাহলে কোনোটাই পছন্দ করে না সেটা বেরিয়ে যাবে। আর বলো তো, কোনোটাই পছন্দ করে না সেটা কোথায় থাকে? বাইরে থাকে। তাহলে আমি যদি বাইরে এখানে কত পার্সেন্ট লিখতে পারি বলতো? 20%। পার্সেন্টে লিখলে কত পার্সেন্ট? তাহলে তুমি এমনিতে দেখো না, 40 25 যোগ করলে কত হয়? 65। 65 আর 15 যোগ করলে কত হয়? 65 আর 15 যোগ করলে 80%। তাহলে আরো 20% বাকি আছে না? 80% এন হয়েছে, আরো কত পার্সেন্ট বাকি আছে? তো 20%টা কোথায় থাকবে?
বাইরে, যারা কোনো খাদ্যই পছন্দ করে না। কারণ খাদ্য আছে মাত্র দুইটা, একটা হচ্ছে এ খাদ্য মাছ, আর একটা হচ্ছে বি খাদ্য, সেটা কি? মাংস। তাহলে মাছ মাংস যারা পছন্দ করে না তারা থাকবে কোথায়? বাইরে। তোদের এখানে থাকার দরকার নাই, তোরা বন জঙ্গলে থাকবি। তোরা কি খাবি? লতা পাতা খাবি, ঘাসপালা খাবি, ঘাস লতা পাতা। কি বলো? তোরা হচ্ছে আউট অফ সিলেবাস, তার মানে তোরা থাকবি কোথায়? বাইরে। পারবেন কিনা? হ্যাঁ, আমি গ নাম্বার অঙ্কটা পড়াবো না, অর্থাৎ তোমাদের ক্লাস শেষ। কেন গ নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির কাজ সেটা আমি তোমাদেরকে বলি। যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, স্যার একটি খাদ্য পছন্দ করে কয়জন? হ্যাঁ, গ নাম্বার একটি খাদ্য পছন্দ করে, তাহলে শুধু মাছ পছন্দ করে সমান কয়জন? শুধু একটি খাদ্য মানে শুধু মাছ 25 জন। শুধু মাংস পছন্দ করে সমান কয়জন? 15 জন। এই যে তাদের সংখ্যার গুণনীয়কের সেটের ছেদ সেট, তার মানে প্রথমে 25-এর গুণনীয়কের সেট বের করতে হবে, তারপর 15-এর গুণনীয়কের সেট বের করতে হবে, তারপর তাদের ছেদ সেট। ছেদ সেট মানে কি? উল্টা কাপ। উল্টা কাপ মানে কি? ইন্টারসেকশন। ক্লিয়ার? ধরি 25-এর গুণনীয়কের সেট সমান কি? এ। 15-এর গুণনীয়কের সেট সমান কি? বি। এখন 25 ইকুয়াল টু কত? আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবা। 5 কয়বার লিখবো? বি ইকুয়াল টু কত? ঠিক আছে কিনা? এবার কি বের করবো বলো তো? ছেদ সেট। ছেদ সেট মানে কি? ইন্টারসেকশন। ছেদ সেট মানে কি? ইন্টারসেকশন। ইকুয়াল টু কত? 1 আর 5। আনসার শেষ। অঙ্ক শেষ এবং চ্যাপ্টারও শেষ। খুদা হাফেজ। বাংলাদেশ। নমস্কার। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আপনারা পারবেন? আপনাদের কাজ কি জানেন? এই সেট আসলেই সোজা। যেমন এই যে সেটের যে অঙ্কগুলো আমি করাইছি সৃজনশীল, সবগুলো সৃজনশীল, সবগুলো যেগুলো করাইছি যেগুলো করে নাই সব আমার জন্য বাড়ি কাজ করে নিয়ে আসবা। তোমরা যাদের সেট আছে তাদের চেহারা, তাদের নাম আমার মুখস্থ আছে, যারা গত ক্লাস করছে তাদের প্রত্যেকের খাতায় সেটের কি দেখবো? আমি সৃজনশীলগুলো দেখব। আর একটা ছোট্ট কাজ করবা, এটা তোমরা করে নিবা। ওই যে ইয়ে আছে না, কতগুলো এলে কি বলে, বোর্ড কোয়েশ্চেন আছে না গাইড বইয়ে, কতগুলো সেট থেকে আসছে কিংবা গুরুত্বপূর্ণ, এগুলো একটু করে তোমরা দেখে নিতে পারো, যদি স্কুলের প্রশ্নে আসে তাহলে যাতে পারা যায়। তবে সহজ আসবে, আমি আশা করি তোমরা পারবে। আমার কথা বুঝছো না বুঝো নাই? থ্যাংক ইউ।